আমি চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে, কি তার জিজ্ঞাসা। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আপনার রমজান মুবারক। অনেক অনেক ধন্যবাদ, আপনারা তো সুন্দর প্রোগ্রাম করুন। আমার একটা কোয়েশ্চন আছিল, একটু জিনিস কইতাম। আমি এভরি উইক মোটামুটি 7 ভাইয়ের লগে কথা হইতো আমার ব্যাপারে। আমি গতকালকে আপনার আর্টিকেল 8 সাকসেসফুল হইছে আমার অ্যাপ্লিকেশন। তো আমার কোয়েশ্চন হইল গিয়া, আমি ই ভিসা অ্যাকাউন্ট করছি। এখন ই ভিসা অ্যাকাউন্ট করার পরে আপনার ভিউ টু হইলে আপনার আমার কোনো কিছু দেখায় না, বা আমি ই ভিসা করতে গেলে কিতা করা লাগবে, কারণ আমার তো বিআরপি নাই। এখানে খালি আপনার ইমেইলও তারা লেটারও একটা রেফারেন্স নাম্বার দিছে। আমি আমার পাসপোর্ট দিয়ে করছিলাম। আর 2 নম্বর হইলে গিয়া প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স বা করতাম চাইতাম। এখন আমি কিতা করা লাগবো। আর আরেকটা জিনিস হইলে গিয়া, পাঁচ বাইরে বারবার ধন্যবাদ দিতাম। এখানে আপনারা এই অনুষ্ঠান করার কারণে আমরা অনেক জিনিস স্ট্রেট ফরওয়ার্ড জানতে পারি, অনেক জিনিস আমরা জানি। স্পেশালি যারা আমরা এই ধরনের লাইনও আছি, এই কারণে অনেক সময় আমরা সলিসিটার সকল তো আর বালা না বাদ নাই, অনেক কিছু করতে চাইলেও পারুন না আমরা লগে। যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে আমার সলিসিটারে আমার লাস্ট উইক আমি আপডেট দিছিলাম আমার বেবির আর পাসপোর্টটা শুট চাইলে একটু কিছু নয়া করতা, আমি না করছি। কারণ আমরা ভাই যে সময় আমরা ফোন করি কোন যে স্টেটও দিব বা এটা করবো, তখন আমরা কনফিডেন্স থাকে যে আমরা তো জানি আমরা অন্য পথে বা লেন্থি জিনিসও নিতে পারতাম না যে কোনো কেউ। থ্যাংক ইউ, আপনি স্টেপ আইছেন, খুব খুশি লাগছে এবং থ্যাংক ইউ ফর দিস। এবং আপনার থার্ড প্রশ্নটার উত্তর আমি দিতেছি, বাকি দুইটা নাশিদ ভাই দিতেছে। এবং আই অলওয়েজ সে দিস প্রোগ্রাম ফর দ্য বেনিফিট অফ দ্য কমিউনিটি। এই যে একটু আগে আপনি দেখছেন যে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে এই ভিসাগুলা বাজারে বিক্রি হয়, এগুলা নিয়ে অনেকে আমাদের মতো প্রফেশনাল মানুষরা এগুলা নিয়ে প্যাকেজ করে। ডিপেন্ডেন্ট থাকলে এগুলার রেট বেশি থাকে, ওই জন্য উনি জানতে চাইতেছে। বাট আই ডিড টেল হিম ইউ গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং এক ভাই প্রশ্ন করছেন, আপনি হয়তো নোটিস করছেন যে উনি কোর্টের সিস্টেমটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আছে ওইটার ব্যাকগ্রাউন্ড ইউজ করে উনাকে আমি বলছি যে উনার টোটালি একটা রং কনসেপ্টের মধ্যে আছে, এবং উনার হয়তো লিগ্যাল অ্যাডভাইজাররা আছে, উনারা এই বুঝাইতে পারতেছে না। এবং নতুন অ্যাপ্লিকেশন করা মানে হচ্ছে কি হোম অফিসে নতুন গিয়ে আপনি কিউতে জয়েন করা। নতুন অ্যাপ্লিকেশন করা মানে সলিসিটারের এডিশনাল কস্ট, আপনারা হোম অফিসের এডিশনাল কস্ট দিতে হবে, এবং ওই অনেক ক্ষেত্রে এগুলা লাগে না। এবং থ্যাংক ইউ, আপনি যেটা বলছেন যে আপনাদেরকে অনেকে পুশ করলেও আপনারা রেফারেন্স টানেন। এবং কিছুদিন আগে আমাদের কলিগের সাথে আমরা গেছিলাম, নাশিদ সাহসটা পাই কেন আমরা সাজ ভাই অনুষ্ঠান থেকে আমরা এনকারেজ হই, আমরা জানি সাজ ভাই আমরা রাইট জিনিস কইরা তাই না এক্সপেরিয়েন্স থাকি। তখন অন্যান্য সলিসিটার যদি রং কইন বা কোনো পারপাসলি কিছু লাগে কইন, তখন আমরা বুঝতাম পারি। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এক কলিগের সাথে নাশিদ ভাইও ছিল, তো উনি আমাকে জাস্ট হাসি করে একটা কমেন্ট করতেছিল, বলতেছিল যে ক্লায়েন্টরা আসিয়া তাজ ভাই আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলে যে তাজ ভাই বলছে এটা এরকম হবে, এরকম হবে না বা হবে, এখন আমরা কি অ্যাডভাইস করব। আমি তো জানি না। আমি বললাম যে ভাই এটা তো ক্লায়েন্ট যাইতেছে, আপনারা বুঝাইতে হবে, উনাদেরকে রিজন দিতে হবে। কারণ আমার মতো ডিফিকাল্ট মানুষ ভাইয়া, আমি যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে চিকিৎসা করতে হইলে আমাকে উনি বুঝাইয়া দিতে হবে যে কেন আমার চিকিৎসাটা লাগবে এন্ড হোয়াট আর দ্য মেডিকেল রিজনস ফর ইট। এবং আপনারা সবার রাইট আছে, আমরা যখন আপনাদের কাজ করি আপনাদেরকে বুঝাইতে হবে, আপনারা জানতে হবে যে কেন আপনারা ওইটা করবেন না করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি নাশিদ ভাই বাকি যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দেন। এই যে আপনি তো ই ভিসার এক্সপার্ট, এবং অনেকের নাশিদ ভাই মনে হয় যেন ভাইয়া আমি কি বলি, আমার কাছে যেন মনে হয় যে মানে নুন মরিচ কোনো কিছু নাই, সিলেটিতে বলি। মানে এই কি বলে যে এত কষ্ট করে
পাইলাম, কিন্তু হোম অফিসে একটা কার্ডও দিল না, পাসপোর্টেও সিল মারলো না, শুধু একটা চিঠি দিয়ে বলল যে আমার স্টে হয়ে গেছে। এখন আমি কি দিয়ে চলবো, কি করব? তো ওইটার সলিউশন কি? কিন্তু আমি ওই কখনো ওই ই ভিসারে ফেভারে ছিলাম না দর্শক, এবং এইটা বিশ্বাস করেন দর্শক আপনারা যে অনেক ক্ষেত্রে অনেক অফিসিয়াল ডিলিংসে গিয়ে মানুষ এটা নিয়ে অনেক সাফারিং করতেছে, এবং অনেকে অফিসিয়াল মানুষের সাফারিং করে না মানছে তো এগুলা বুঝে না ভাই। আজকে মনে করেন আপনি গেছেন একটা জবের জন্য, আপনি গেছেন একটা সুপার মার্কেটে গেছেন, আপনার একটা দরকার আছে, আপনি কি দেখাইবেন? ওখানে তো স্টাফদেরও তো দোষ দেওয়ার দরকার নাই, ওনারা হয়তো জিনিসটা জানতেছে না, বা ওনারা এত ট্রাবল করবে কেন যে অনলাইন যাবে আপনার ভিসা চেক করবে। এটা ঠিক আছে, এটা প্রযুক্তি তো কোনো গেলে তারা স্ট্রেট ফরওয়ার্ড বুঝে তোমার আইডি কার্ড দেখাও, এনি আইডি। তারা অত অপশন নাই যে তারা অনলাইনে গিয়ে দেখতো, চেক করতো, বা আমারও অনেক সময় আছে নেট প্রবলেম করবো দেখাই। এক্স্যাক্টলি ভাইয়া, এই জন্য আমি বলছি যে এই যে লাগে যে আমার নুন মরিচ কোনো কিছুই নাই, বুঝছেন নি, কি করবেন, কিছু করার নাই। কিন্তু এটা বিশ্বাস করেন, আমি হয়তো রং হইতে পারি, কিন্তু এটা ফিউচারে যখন মানুষ এত সাফার করবে, এক সময় দেখবেন ওরা কিন্তু ওই পুরনো ট্রেডিশনাল সময়েও হয়তো চলে আসবে যে মানুষের আইডি কার্ড প্রডিউস করতে হবে, এটা করতে হবে। তো নাশিদ ভাই আপনি উত্তরটা দিয়ে দেন ভাইকে। ধন্যবাদ। দর্শক, আপনার এই ভিসার জন্য পাসপোর্ট এনাফ বায়োমেট্রিক দরকার নেই। আপনার পাসপোর্ট দিয়েই আপনি করতে পারবেন। এই ভিসায় সিস্টেমে সমস্যা আছে। যদি অ্যাপ্লিকেশন করার পর আপনার মোবাইল এবং ইমেইল নম্বর দিয়ে যদি কোড আসে, কোড না আসা পর্যন্ত আপনার কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। আর 3434 হিসাবে 16টা ডিজিটের একটা নম্বর দিবে, ওই নম্বরটা হচ্ছে ই ভিসার কনফার্মেশন। 3434 দিয়ে 16 ডিজিটের নাম্বার যখন পেয়েছেন, আপনার মোবাইলে এবং ইমেইলের কোড এসে যখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়েছে। অ্যাক্টিভেট হতে কোনো সময় 5 দিন, 10 দিন, 15 দিন সময় লাগে। সুতরাং এটা নিয়ে আপনার হতাশ হওয়ার কিছু নেই। ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশি পাসপোর্ট এবং ই ভিসা দিয়ে করতে হবে। সুতরাং ই ভিসা এখানে প্রযোজ্য। আপনার যখন পাসপোর্ট এবং ই ভিসা দিবেন তখন আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। সুতরাং আগে আপনি অনুগ্রহ করে ই ভিসাটা কমপ্লিট করেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করেন, ওই অ্যাকাউন্ট থেকে শেয়ার কোড দিয়ে পাসপোর্ট দিয়ে যখন ডিবিএলতে পাঠাবেন, তারা আপনাকে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা পাঠিয়ে দেবে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।